বিরতির পর স্বাগত। ওয়াকফ আইন নিয়ে এবার সরব হয়েছে বিরোধীরা, তবে তার মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে এবার এই ওয়াকফ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি প্রথম অমুসলিম মহিলা যিনি এই নিয়ে মামলা করলেন। মহুয়ার মতে এই বিল সংবিধান বিরোধী। কেন্দ্রীয় সরকার জোর করে লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাশ করিয়েছে। তার অভিযোগ, এই বিলে মুসলিম স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। যৌথ সংসদীয় কমিটির বিরোধীদের মমতাকে গুরুত্ব দেওয়া হয়নি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? যে মহুয়া মৈত্র তিনি প্রথম অমুসলিম মহিলা যিনি সুপ্রিম কোর্টের এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তিনি মামলা করেছেন। এটা কিন্তু যদি বলো যে তৃণমূলের তরফ থেকে তৃণমূলই মামলাটি করেছে, কারণ সুপ্রিম কোর্ট তৃণমূলের সাংসদ তিনি, তাই তৃণমূলের তরফ থেকে তিনি মামলাটি করেছেন। এবং তাতে কি যেটা মহুয়ার দাবি যে এই যে আইন তৈরি করা হয়েছে, যেটা যে বিলটি এনে আনা হয়েছিল, সেই যেটি ইতিমধ্যে আইনে পরিবর্তন হয়ে গিয়েছে, সেখানে কিন্তু একতরফা ভাবে করা হয়েছে। আমরা দেখেছি যে এই যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যেটা যৌথ সংসদীয় কমিটি তৈরি হয়েছিল, তার সদস্য ছিলেন কিন্তু মহুয়া মৈত্র, এবং তার সদস্য ছিল কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের তরফ থেকে দুজন সদস্য ছিলেন। এবং সেই সময় দেখেছি যে বহুবার মিটিং হয়েছে, সেই মিটিং এ কিন্তু বারবার মহুয়া এবং কল্যাণ ব্যানার্জি সহ বিরোধীরা, আসাউদ্দিন ছিলেন, এরকম সমস্ত বিরোধীরা, কংগ্রেসের যারা ছিলেন, তারা বারবার বয়কট করেছেন। তারা এই যিনি সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন জগদম্বিকা পাল, তার বিরুদ্ধে তখন তারা অভিযোগ করতেন যে তিনি তাদের বলতে দেন না, তিনি বলতে গেলে আটকে দেন। অর্থাৎ সংসদীয় কমিটিটা যেটা তৈরি হয়েছে সেটা মানে বিজেপির যারা আছে তাদেরই বলতে দেওয়া হয়, এই অভিযোগ করে বারবার তারা এই কমিটির বৈঠক মানে বয়কট করেছেন। এবং আমরা দেখেছি সেই বৈঠকে বহুবার কিন্তু উত্তেজনা ছড়িয়েছে, বাইরে এসে চিৎকার চেঁচামেচি করেছেন মহুয়ারা। এবং সেই কমিটিতে তারা একটা সংসদীয় অনেক দিয়েছিলেন যে কি কি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে তারা একটা সংসদীয় যে কি কি সংশোধন দরকার এই ভিত্তি। এবং প্রথম আপত্তি ছিল তাদের মধ্যে যে এইটি যেমন আছে তেমনই থাক, তার সঙ্গে দ্বিতীয় কিছু সংশোধনী তারা দিয়েছিলেন, যে সংশোধনীগুলো যেমন 40 ধারা, সেকশন 3, অর্থাৎ এইগুলো কিন্তু সেগুলো দেখা যাচ্ছে যখন আইনে পরিণত হয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করা হয়নি। তাই অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র যে এই যে সংসদীয় কমিটিতে যে সংশোধনী তারা পেশ করেছিলেন সেগুলোকে যেমন অ্যাকসেপ্ট করা হয়নি, গ্রহণ করেনি কমিটি রিপোর্টে সেগুলোকে তুলে ধরা হয়নি। পাশাপাশি লোকসভা এবং রাজ্যসভায় এই বিল রাতের অন্ধকারে একতরফা ভাবে পাশ করানো হয়েছে, এবং সেখানে বিরোধীদের যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে মর্যাদা দেওয়া হয়নি। এবং সেইটা নিয়ে এই আইনকে বাতিলের ইতিমধ্যে আইনে পরিণত হয়ে গেছে, এবং এই আইনের বাতিলের আবেদন জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের মামলা দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই জানো যে 15টি মামলা হয়েছে, 15টি, যেগুলো তার মধ্যে আবার মহুয়া করেছে, 16টি মামলা হয়েছে। এবং আগামী 16ই এপ্রিল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে। এখন দেখা যাক প্রধান বিচারপতি তারা কি মানে এই নিয়ে কি শুনানির সময় কি হয়। ইতিমধ্যেই তো সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার তারা ক্যাভিয়েটও কিন্তু করে রেখেছে সুপ্রিম কোর্টে, যাতে একতরফা কোনো শুনানি না হয়। তো এই বিষয় মানে সারা দেশময় কিন্তু আমরা দেখছি যে এই ওয়াকফ বিল নিয়ে কিন্তু আন্দোলন শুরু করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ, যেমন তারা আন্দোলন করছেন, পাশাপাশি বিরোধীরাও কিন্তু তারা বিভিন্ন রকম অভিযোগ তুলছেন যে এই আইনে কিন্তু মুসলিমদের মানে যে সম্পত্তি সেটা কেড়ে নেওয়ার মানে কেড়ে নেওয়া হচ্ছে এমন দাবি তারা করেছে। যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছে তা নয়, যে সম্পত্তিগুলো লুটে পুটে খাচ্ছে গরিব মুসলিমরা, তারা উপকৃত হতেন না এই বিল থেকে। যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে এই বিল এত স্বচ্ছভাবে তৈরি করা হয়েছে, যেখানে আইনের অস্বচ্ছতা ছিল সেখানে আইনের বৈধতা আনা হয়েছে, এবং তাতে গরিব মানুষও কিন্তু এই সুবিধাটা, গরিব মুসলিমরা তারা এই সুবিধাটা পাবে। দেখা যায় যদি যে দেখো যে বহু জায়গায় সম্পত্তি, তো ওয়াকফ সম্পত্তি, সেগুলো কিন্তু অনেক বড় বড় মুসলিম সম্প্রদায়ের মানুষ, নেতা নেত্রীরা তারা কিন্তু ভোগ করছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সরকারেরও বক্তব্য যে আমরা চাই, তারা কেন ভোগ করবে, সাধারণ গরিব মানুষ তারা পাবেন। আর শুধু তাই নয়, মুসলিম মহিলারা কেন বোর্ডে থাকতে পারবেন না, কেন মুসলিম একটা মানে একটা ধর্মনিরপেক্ষ সমস্ত এই দেশে সেখানে এই বোর্ডে কেন অমুসলিম প্রতিনিধি থাকতে পারবেন না। এবং সেইটার জন্যই কিন্তু এই বিলটা আনা হয়েছে। এবং
যেটা বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে পরিকল্পিতভাবে রাজনৈতিক স্বার্থে কিন্তু এই আইনকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো। এখন দেখা যাক, মহুয়া মৈত্র তিনি প্রথম মহিলা, অমুসলিম মহিলা যিনি এই নিয়ে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন। কারণ শুধু মহুয়া মৈত্র তিনি নিজে তো গেছেন, এটা আমি বলবো যে দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তিনি তার অনুমতি নিয়েই তো গেছেন, আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই কিন্তু এটা মামলাটা করা হলো এমনটাই ধরে নিতে হবে। কারণ মহুয়া মৈত্র তৃণমূলের কৃষ্ণনগর থেকে নির্বাচিত সাংসদ। তাই এখন অপেক্ষা যে 16ই এপ্রিল শুনানি শুরু হবে বলে শুনতে পাচ্ছি আমরা। কারণ প্রধান বিচারপতিকে যে মানে তিনিও নাকি এরকম ইঙ্গিত দিয়েছেন 16ই এপ্রিল থেকে তিনি মামলা শুনবেন, কারণ অনেকগুলো মামলা জমে গেছে। এখন অপেক্ষা যে এরপর যেহেতু সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, কারণ ইতিমধ্যে তো আইনে পরিণত হয়ে গিয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই আইন বাতিল চেয়ে কিন্তু এবার তিনি আবারও আইনে দ্বারস্থ হলেন। আগামী বেশ কয়েকদিন তিনি এই বিষয়টা নিয়ে আলোচনাও করবেন, এমনটাও কিন্তু জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।